নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আমার এই খনা খনা গলা শুনে তোমরা যেন আবার ভূতের ভয় পেয়ে যেও না, কারণ আমি কিন্তু ভূত নই, তোমাদের মৌসুমিতেই বলছি। আসলে গত কয়েকদিন বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়িতে এটা ওটা খেয়ে বারবার গিয়ে অনেক বলেছিলাম, তোমাদের সাথে গল্পই করেছিলাম যে অনেক কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়েছিলাম, সেই জন্য গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। আর আমি কিছু করতেও পারিনি, বলতেও পারিনি। আর তারই মধ্যে হয়েছে কি, এতটাই গলাটা বসে গেছে, দেখো এখন তো তবু কথা বলতে পারছি, তখন তাও পারছিলাম না কথা বলতে। আর যেহেতু আমার অ্যালার্জি আছে তোমরা জানোই, সেই জন্য আরও একটু প্রবলেমটা আমার বেশিই হয়েছিল। তো যাই হোক, যেহেতু পড়েই ছিলাম, বাড়ির গৃহিণীরা পড়ে থাকলে তোমরা সকলেই জানো যে কীরকম হয়। ঘরদোরের তো এক হাঁটু হয়ে গেছিলো, তো সেটাকে তো ঠিক করতে হবে। সেই জন্য আজকে অনেক মনে বল নিয়ে চলে এলাম কাজ করতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। আর এখন তোমাদের দাদাভাই চলে এসছে, তাই রান্নাঘরে চলে এলাম চা বসাতে, কারণ ও এসে গেছে, ও একটু চা খাবে। আর ও বললো যে শরীরটা খারাপ, তো চলো তুমিও চা খাও। সেই জন্য আমিও চায়ের ভান্ডার নিয়ে বসে পড়েছি। কারণ আমি যদিও জানো তো লিকার চা খেতে পারি না, একটু দুধ চা বেশ কড়া করে হবে তবেই ভালো লাগে। আর সর্দিতে না প্রচণ্ড মাথাটা ঝনঝন করছে, তাই ভাবলাম একটু দুধ চাটাই খাই। যদিও ও করলে বেশ ভালো করে করে, মশলা টির মতো, আমি সেটা করতে পারি না। তো যাই হোক, চাটা খেয়ে টেয়ে চলে এলাম এখন রান্না করতে। আর এতক্ষণ কি খেয়াল করছিলে, আমার যেন তো ভিডিওটা ফোনটা পড়ে গেছিলো, সেই জন্য ভিডিওটাও নীল নীল মতো আসছিল। আমি তো অত সেটিং টেটিং কিছু করতে পারি না, তাই তোমাদের দাদাভাই আসতে বললাম, ওই করে দিল। আর কথা বলতে বলতেই দেখো আমার রান্না হয়ে গেল। ভাজলাম হচ্ছে তোমার আলু আর বরবটি ভাজা, আর দেখতেই পাচ্ছ কাঁচকলা ভাজা। আর এরপরেই আমি ডালটা চাপিয়ে দেবো। ভাতটা আমি আগেই করে নিয়েছি, আর এখন ডালটা হলেই হয়ে যাবে, কারণ গরমে একটু ভাজাভুজি আর ডাল হলেই যথেষ্ট। আর এই দেখো, আমি ডালটা চাপিয়েও এখন চলে এসেছি বাইরের ডাস্টিংটা করতে, কারণ এখানে করাটা হয়নি, সেই জন্য এখানে ডাস্টিংটাও করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ঘরে ঘুমোচ্ছে, আমি বাইরেটা করে নিয়ে জাস্ট মুছে নিলেই হয়ে যাবে। আর এরপরে যাব চান করতে। আসলে এই গরমে না দুটো দিক একসঙ্গে না সামাল দিলে কাজ করে ওঠা যাচ্ছে না গো। দুটো দিকতেই একসঙ্গে কাজ করে, একদিকে রান্না একদিকে বাসি কাজ, দুটো দিক না করলে বেলা হয়ে গেলে একেতেই সর্দি করেছে, তো তার মধ্যে আরও ঘেমে গিয়ে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য দুটো দিক একদিকে একসাথে করে নিচ্ছি। তো দেখো আমার ঘর মোছাও হয়ে গেছে, এবার যাব স্নানে। তো আমার বকবক আজকের মতোই এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো। তো আজকে আসি, টাটা।